শালা কিস্তির টাকার লিগাই কিস্তির টাকা না দিয়া শালারা যায় ঘুমিয়ে থাকে। হ্যাঁ কিস্তির টাকা না দিয়া এই কাদের রুম কোনটা রে উজুটা আসেন ভাই দেখে দিয়ে আসেন। শালা কিস্তির টাকা আমার টাকা না দিয়া ঘরে যায় ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ এই আব্দুল ভাই ঘরে আছে? আব্দুল ভাই হ্যাঁ আব্দুল ভাই এদিকে কিস্তি ছাড়া আইছে কিস্তির টাকা না দিয়া যায় ঘরে ঘুমিয়ে থাকে না। এটা কোন স্বভাব? ঈদের দিনে ওরা বাড়ি করে যাবো বউ বাচ্চা লে মার্কেট করে থাকবো ঈদের দিনে মেয়ের টাকা নিতে আসুন লাগে না। হ্যাঁ হ্যাঁ এই বেটা দাঁড়িয়ে কোন কাম করে জোরে কিস্তির টাকা না দিয়ে আপনারা ঘুমিয়ে থাকেন অফিসে তো যায় দেখা করে মাসে। হ্যাঁ কিসের টাকা? এই দিন কোনো টাকা আছে মিয়া? কাম কাজ আছে? এ আমার মুখ দ্বারা অ্যাকশন। আব্দুল ভাই কিস্তিটা যায় আপনার দিয়ে আসানোর দরকার ঠিক আছে। আপনাকে কিস্তির টাকার লিগা আমার বাড়িতে আসা লাগবে কি আমি কি আপনাকে চাকরি করি? হ্যাঁ কি লিগা ভাই? আপনারা যে আমার অফিসে ঠিকমতো কিস্তি দিয়ে আইবেন। আপনার টাকা দিয়ে আসি। আমার কিস্তি না দিয়ে আমার আপনাকে বিস্তারিত আমার আপনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ কি পাইছেন? কি পাইছেনটা কি? কি পাইছি আমি? কিস্তি টাকা দেন। টাকা নাই। ঈদের সময় কাম কাজ আছে নাকি? কত আছে দেন কত আছে দেন টাকা তাড়াতাড়ি নাই। করেন। আমাদের সঞ্চয় থেকে কেটে নিয়ে যান। সঞ্চয় থেকে আপনি 12,000 কাটবো মিয়া টাকা আছে কত 12,000 বাই টাকা করেন? কাটেন। আমার 14,000 টাকা আচ্ছা আছে। বাই করেন কত আছে বাই করেন। কিস্তির টাকার লিগে আসা লাগে মিয়া গরমে দিয়া। এর নানো 2500 টাকা আছে, 2500 টাকা কাটেন। 2500 টাকা। হ্যাঁ মিয়া 2500 টাকা মেয়েদের দিনে আমাকে বউ বাচ্চা লে মার্কেট করে থাকা লাগে। আপনারা মাত্র তো বুদ্ধি রাখার দরকার। আপনার মহাজনে দিব আমাদের কি অ্যাকশন। কিস্তির টাকার লিগে আয়া আইটা 2500 টাকা দিল বাদ বাকি টাকা কয় সঞ্চয় থেকে একটা দিলেন। এই কাশিম ভাই ঘর কোনটা? হ্যাঁ এই কাশিম ভাই কয়ো কেটে দেন। এই কাশিম ভাই চালার বেটারা কিস্তি না দিয়ে দেয় ঘরে ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ এই কাশিম ভাই এই কাশিম ভাই এই কিস্তি কই এই সময় আসবো না আপনাকে কিস্তির টাকার লিগে আমগো এই ঈদ নাই আপনাকে টাকার লিগে আসা লাগে। অফিসে তো যায় দেখা করতে পারেন ফোনও তো দিতে পারেন আপনি। ঈদের সময় কিভাবে ঈদের সময় আমার তো অফিসে তো ঈদ মানে না। আগে যে কিস্তি গলাত মারা দিল কিস্তিটা দিতেই লইতে। আরে না ভাই আরে আমি ফাইলিং করে দেন দেন কিস্তির টাকা দেন। কিস্তির টাকা নাই আমি ফাইলিং করেন আপনি কত আছে দেন। আর টাকা নাই ভাই এখন আপনি আরে ভাই এখন কত আছে দেন ইচ্ছা না দিয়ে আমগো তো ঈদ করতে দেন। 1 কেজি গোশত কিনতে কত পারি আছে না ভাই করেন ভাই কিস্তি তো ভাই মেয়ে কাজ করেন ভালো কাজ করেন সিনজি চালান তো টাকা 1000 টাকা রাখছি ভাই বউ বলা মানে খাওয়ানোর লিগে আপনি আচ্ছা শ্যামাচিনি আমার নাম কই কিনা তুমি কিনালেন চাঁদপুর দেন। আচ্ছা 1000 টাকা দিছি আর 3000 টাকা সঞ্চয় করতে 1 2 3 4 5 6 7 8 9 10 মেয়ে আপনার কিস্তির টেয়ার লিগে আসা লাগে। এই অফিসে যায় এই ঈদের পরে অফিসে যায় ঠিক আছে। আচ্ছা ভাই ঈদের পরে অফিসে যায় দেখা করে বই দেওয়া যাবো না বই দেওয়া। এই কালু ভাই ঘরে আছে? কালু ভাই ওই আপনি কিস্তি আলা আমি তো বুঝছি আপনি পলে রইছেন যাক ভালোই হয়েছে আপনার বাড়িতে ভাইয়া আমার কিস্তি টাকাটা দেন 25,000 টাকা। আপনার না এদিন 20,000 টাকা দিলাম। 20,000 টাকা কই দিছেন? আমরা দিলে তো আমরা খাতা আপনি চোরামি করেন। আমি এদিন ঠিকই দিছি আপনাকে। এই বেটা আমি কইছি না এই মিয়া কিস্তি নিয়ে অফিসে দিয়ে আইছেন টাকা দিলে তো আমরা খাতাতেই লেখা থাকতো। আমি কি আপনার লগে মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ মিথ্যা কথা কইতাছি আমি? ভাই আস্তে কথা কন। টাকা দে আস্তে কথা ভাই। টাকা তো তোর গলি কি আমগো ঈদ করতে পারি না তোকে আয়া বাসা দেয় আবার তাও লস। হ্যাঁ আবার জারি দাস আপনি এরকম ব্যবহার করেন কেন? কিস্তির টাকা দে নাইলে আজকে তোরা ফাড়িয়ালাম কিস্তির টাকা দে আট নালে অফিসে না দিলে কি করবেন আপনি? এই অফিসার এই মি এই আপনি যেটা কিস্তির টাকা দশ টাকা লিখা। এই মি আপনি কত টাকা পাইবেন? আরে বেটা তুই কই ভাই অফিসে গেলি না গেলি তোর লিখা আমার আওয়াজ লাগবে এদিকে কিস্তির টাকা দে না দে আমার ঘরে ঘুমাস আমাকে মাস আমার কিস্তির টাকার ঘর কিস্তির টাকা দে কারণ কি ক কলারটা স্যারের ক কত টাকা পাইবেন? হ্যাঁ তো 25,000 টাকা পাবো। 25,000 টাকা? হ্যাঁ এই মিয়া তার লোকের বাটপালি করেন। কি কিস্তির টাকা দে এই মি এই
কত টাকা পাইবেন আপনি? 25,000 টাকা পাবো দে। 25,000 টাকা। হ্যাঁ। আমার লগে বাটপালি করেন? এই বেটা তোর লোক কি বাটপারি করবো? অফিসার আমি কি তোর লোক বাটপারি করি? অফিসার আচ্ছা দেখেন তো, দেখেন। দেখাইতাম আচ্ছা দেখেন। চিটিং গিরি করস? হ্যাঁ মাসে তো কিস্তি উঠে অফিসে যাইতে চাস না, পাইছত কি? দেখেন। আর মাসে কিস্তি চালায় না, কুদ্দুস ভাই চালাইছে, কাশিম ভাই কিস্তি চালাইতেছে। তোর এই দেখ 25,000 টাকা। ও তোর ভাই, 25,000 টাকা আমি কেন ভুলে টাকা গেছি ভাই, বলছি? আমি ভুলে গেছি ভাই, হ্যাঁ ভুলে গেছি ভাই। কি বুঝলে গেছ? ভাই ঈদের পরে নিয়ে এক্ষণ দিবি আমার টাকা, এক্ষণ দিবি ভাই, এখন তো টাকা হাতে নাই। কিস্তি টাকা দে। দে টাকা দে, টাকা দে। এই মেয়ে ঈদের সময় কি টাকা দিব? আমাকে বোকা বুঝছেন? তোর ঘর বাচ্চা দিতে হইলো, অন দিতে হইব তাড়াতাড়ি ঘরে যে তোর 50,000 টাকা। এই আপনার বসের লুয়ান যান, যান, হ্যাঁ যান। আমার বছরে লই তো হ্যাঁ হায় রে আল্লাহ, কালু ভাইয়ের চোখ উড়িয়া লাইছি আমি। হায় রে আমার তো কি মনে হইছে করে ভাই? মাইরা লাই বলি। কি হয়েছে আপনার? ভাই ওই যে কালু ভাইয়ের কিস্তি টাকার লিগা গেছিলাম, এই জায়গা তার দিছি আর চোখ আতায় বসে। এই মেয়ে কি আছেন? আপনি কয় লাখ টাকা পাইবেন? আমার চাচা তো ভাই চোখ উড়ে লাইছেন, আপনি তো মামলা দিব আমি। এই মেয়া, আরে ভাই হ্যাঁ ভুল করে লাইছি ভাই। এই ভুল করবেন কি? আপনি কয় টাকা পাইবেন? আমার চাচা তো ভাই চোখ উড়ে, চোখের দাম জানেন? আমি তো আপনার চোখ খুলালাম আমি। আমার জিজ্ঞাসা এই মেয়া, আপনি চোখ উড়ে কি আছেন? ভাই এই যে আমাদের কালু 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 আছে না, ওর চোখটা হাত দিছে আর চোখ আতায় তা বসে। আপনি ভালো করে দেখবেন, আপনি এই চোখটার দাম জানেন কত? আপনি আর সামান্য 20,000 টাকা লিগে চোখ নিয়ে আসবেন। চোখের চিন্তা পরে করেন, আগে ওই বেটার যায় ধরেন, আমি ভাগি। যান ও বেটার যায় আগে ধরেন, ও বেটার যায় আগে ধরেন, আমার মারে লাইব। আরে আল্লাহ কি করলাম রে, কালুর চোখটা উড়িয়ে লাইলাম, আমার তো মারে লাইব রে আল্লাহ, আমি আগে ফলাই। এই শালার বেটা গো, মানে বিচার করতে করতে আমার জানটা শেষ হয়ে গেল। এই শালার বেটা আরেকটা কি করছে, চোখ উড়ে এলাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এখানে কি সমস্যা হয়েছে তোমরা বুঝলাম না আমি। ই করছে এখানে কি হয়েছে? বুঝুন চেয়ারম্যান সাহেব, এই যে আমাদের এলাকায় আইসা বুঝুন কিস্তি ছাড়া কিস্তি না ঠিক আছে, কিন্তু এই যে সদস্যদের চোখ খুলে নেবেটা কিন্তু ঠিক না, ঠিক আছে? আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিস্তি না? জি ভালো আছি। বসো সবাই বসো, বিচার। চেয়ারম্যান সাহেব এটা তো আর ইচ্ছা করে করি নাই। আচ্ছা সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা যার ক্ষতিগ্রস্ত হয়েছে তারে নিয়ে আসো, দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা আচ্ছা এটা ব্যাপারটা আমি দেখবো, সমস্যা নাই। ও যার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে নিয়ে আসো। ওই শালার বেটাকে পাইলে আমি ওরা শালা উঠা ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। আচ্ছা তোমার কি সমস্যা, তুমি চেয়ারম্যান সাহেবের কাছে খুলে বলো। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা হয়েছে? শুনেন, আমার থেকে না হলে 20,000 টাকা পাইবো। হ্যাঁ তা আমি কইছি আপনি দেখেন হ্যাঁ কাগজে আছে না, না দিছি আপনি দেখেন। হ্যাঁ তার জন্য উনি আমার চোখটা তুলে ফেললো। তো তোমারও তো দোষ আছে। কিস্তি আলাগো কাছ থেকে টাকা কেন নাও, আর কেন তোমরা কিস্তি আলাকে অপমানিত করো, আর এই এই এখন এই ঝামেলার ভিতরে গিয়ে কেন পড়ো বলো? তার পেড়ে আমার না হলে 20,000 টাকা পাইবেই, তার জন্য আমার চোখটা তুলে ফেললো। আপনারা যা করার করেন। এখন আমি কি করব বলো? তোমাদের বিচার করতে করতে আমি মনে হয় এই পর্যন্ত, ঈদেরও আমি ঘরে থাকতে পারি নাই, ঈদও আমি ঘরে থাকতে পারিনি। এই পর্যন্ত 4টা-5টা বিচার করে আইসা, তো এখন আমি কি করতে পারি বলো তো তোমরা বলো। চেয়ারম্যান সাহেব জি সুন্দর করে বিচারটা করে দেন, যেমনি ভালো হয়। এখন আমি বিচার করবো। এখন আপনি কেন কিভাবে কি কি কারণে লাগছেন গিয়া বলতে পারবো না। তো এখন একটা সমাধানে আসেন, সমাধানে আসে আপনি স্যারেদের বলেন যে এই ঘটনা আমি কিস্তিতে গিয়ে আনতে গিয়ে এমন এমন লোকের হাতে ঢুকায় চোখাই। স্যার আমার এই 2টা মেয়ে লইয়া, ঠিক আছে, অনেক অসহায় আছি, বাসা ভাড়া থাকি। আমি চাকরি করি, মাসে 12-13 হাজার টাকা বেতন পাই। এই 12-13 হাজার টাকা দিয়েই আমার সংসার চলে। আপনারা যেমনি ভালো হয় কমের ভিত্তিতে আমার বেতনটা ভাঙিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা বিচার করে দিতে পারতাছি। মানে এই বিচারে দেখেন আপনাকে ভালো হয় নাকি না খারাপ হয় সেটা আমার বলেন। আচ্ছা মানে আপনি বিচার আমি করে দিয়েছি, সমস্যা